হ্যালো বন্ধুরা, আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আজকে রেসিপি হচ্ছে ইলিশ মাছ দিয়ে কলার তরকারি, কাঁচকলার তরকারি। আর এটা আমি কিভাবে রান্না করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর এখানে আমি মাছ ধুয়ে বেছে কেটে ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি। এখন আমি এটাকে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নেব। এবং সেই সাথে কলাও আমি হলুদ একটু লবণ দিয়ে মাখিয়ে নেব, কারণ কলাও আমি একটু তেলের উপরে ভেজে নেব। প্রথমে আমি মাছ ভাজবো, পরে আমি কলা এবং আলু একসাথে ওটাও তেলে ভেজে নেব। আমি চুলা ধরিয়ে দিয়েছি এবং কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে আমি তেল দিয়ে দেব। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেব। তেল একটু গরম হলেই আমি মাছ একে একে মাছগুলো দিয়ে দেব। প্রথমে আমি মাথাগুলো ভেজে নেব। আমার কলা এবং আলু ভাজি হয়ে গেছে, আমি এখন তুলে নেব। আমি এখানে আরেকটু তেল দিয়ে দেব। এবং একে একে মশলাগুলো দিয়ে দেবো। আমি প্রথমে দেবো জিরা বাটা, এবার দেবো রসুন বাটা, এবার দেবো পেঁয়াজ বাটা। আমি মশলার ভিতরে একটু পানি দিয়ে দেব। এবং দিয়ে দেব লবণ পরিমাণ মতো।
হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, এটাকে এখন ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে এবং কিছুক্ষণ ধরে কষাতে থাকবো আমি, যতক্ষণ না মশলা ভালোভাবে কষানো না হয়। এবং মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি অল্প সাদা সরিষা বেটে রেখেছি, এই সাদা সরিষাটা একটু পরে দেব। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এর ভিতরে আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এখন এর ভিতরে সরিষা বাটাটা দিয়ে দেব, কারণ আগে দিলে সরিষার স্বাদটা থাকে না, এই জন্য এখন আমি দিয়ে দিলাম এবং দিয়েই আমি কলাগুলো দিয়ে দেব। আমি যে ভেজে রেখেছিলাম কলা আর আলু, এখন আমি দিয়ে দেবো। যেহেতু কলা আমি ভেজে রেখেছিলাম এই জন্য বেশি আর কষাবো না, অল্প কষানোর পরে আমি পানি দিয়ে দেবো। আমার কলা কষানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দেব। বেশি পানি দেব না, কারণ আমার কলা ভাজতেই সিদ্ধ হয়ে গেছে, অল্প পানি দিয়ে আমি ঢেকে দেব। আমি ঢেকে দিচ্ছি। আমি ঢাকনিটি উঠাবো। আমার তরকারির ঝোল অনেকটা কমে গেছে, এখন আমি এর ভিতরে একে একে মাছগুলো দিয়ে দেব। এখন আমি কিছুক্ষণের জন্য আবার ঢেকে দেব। এখন আমি ঢাকনি উঠাবো। আমার তরকারি ইলিশ মাছ এবং কলা দিয়ে তরকারি হয়ে গেছে। আপনারা দেখলেন আমি কীভাবে রান্না করলাম। আর এই ইলিশ মাছ আমাদের প্রত্যেক বাঙালির খুবই পছন্দের একটি মাছ, আর এই সময় ইলিশ মাছটা বেশি পাওয়া যায়। এখন বাঙালির প্রত্যেক ঘরে ঘরে ইলিশ মাছ, আর এই ইলিশ মাছ যে কোনো তরকারি দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। এখন আমার তরকারি হয়ে গেছে, আমি এখন তরকারি নামিয়ে নেব। আপনারা দেখলেন আমি কিভাবে এই তরকারি রান্না করলাম। আপনাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।